পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তে আস্তে আমাদের জীবন থেকে এই রমজানগুলো এক একটি করে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এই রমজানগুলো বিদায় নিচ্ছে রহমতের সময়, মাগফিরাতের সময়, নাজাতের সময়। আমরা এই রমজান থেকে কী শিক্ষা নিতে পেরেছি, আমরা আমাদের জীবনে কতটুকু রমজানের যেই মাহাত্ম্য, রমজানের যেই ফজিলত, আমরা কতটুকু আমাদের জীবনে সেগুলোকে আমরা প্রতিষ্ঠা করতে পারছি, আমরা কতটুকু সেগুলোকে আমরা নিতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান দিয়েছেন আমাদের জন্য রহমত, নাজাত, মাগফিরাতের মাস হিসেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান দিয়েছেন আমাদেরকে যাতে করে এই রমজান থেকে আমরা শিক্ষা নিয়ে, এই রমজান হচ্ছে প্রশিক্ষণের মাস, আমরা কতটুকু প্রশিক্ষণ নিতে পারছি আমাদেরকে সকলকে ভেবে দেখা দরকার। আমরা যাতে এই রমজানকে প্রশিক্ষণের মাস হিসেবে নিয়ে যাতে করে আমরা এই রমজানের শিক্ষা, যেভাবে রমজানে আমরা একে অপরের সাথে বাকবিতণ্ডা থেকে আমরা যেভাবে বিরত থাকি, যেভাবে করে আমরা অপরের পরনিন্দা থেকে বিরত থাকি, যেভাবে করে আমরা গীবত থেকে বিরত থাকি, যেভাবে করে আমরা ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকি, সেভাবে করে এই রমজান মাসকে আমরা যেভাবে করে আমরা শ্রদ্ধা সম্মান জানাই। এই রমজান মাস হচ্ছে মুসলমানের জন্য প্রশিক্ষণের মাস। এই প্রশিক্ষণের মাসে আমরা কতটুকু এই রমজান আমরা প্রশিক্ষণ নিতে পেরেছি, কতটুকু আমরা এই রমজানকে আমরা ধারণ করতে পেরেছি, আমরা এই রমজানকে কতটুকু আমরা সম্মান দেখাতে পেরেছি। আমাদের কাছ থেকে রহমতের সময় বিদায় নিচ্ছে। যদি এই রহমতের সময়ে যদি আমরা এই রমজানের যে রহমতের সময়, প্রথম রোজা থেকে দশম রোজা পর্যন্ত যে রহমতের সময়, আমরা যদি রহমতের সময়ে যদি আমরা কেউ যদি আল্লাহর দরবার থেকে আল্লাহর যে প্রাপ্য যে রহমত আমাদের জন্য রেখেছেন, সেই রহমত যদি আমরা নিজেদের মধ্যে যদি আমরা যদি আনতে না পারি, আল্লাহর দরবার থেকে যদি রহমত অর্জন করে নিতে না পারি, তাহলে আমাদের কাছে এবং মাগফিরাত যদি আমরা ধারণ করে নিতে না পারি, তাহলে রহমত, মাগফিরাত এবং নাজাতের সময়ে আমরা যদি রহমত, মাগফিরাত, নাজাত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে যদি আমরা কেউ হাসিল করতে না পারি, তাহলে আমাদের মতো বদনসিবের কেউ হবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগফিরাত দান করুন, রহমত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের সকলকে রহমত দান করে, মাগফিরাত দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া সকলের জন্য করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে কেউ যাতে আমরা মাহরুম না হই রহমত হতে, মাগফিরাত হতে, নাজাত হতে। এই প্রশিক্ষণের মাসে আমরা যাতে প্রশিক্ষণ নিয়ে আমরা যাতে শিক্ষা নিয়ে বাকি 11টি মাস যাতে আমরা সেভাবে যাতে আমরা কাটাতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রমজান দিয়েছেন রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রহমতের মাসে এই প্রশিক্ষণের মাস যাতে আমরা এই 11টি মাস প্রশিক্ষণ নিয়ে আমরা যাতে বাকি এই 1 মাস প্রশিক্ষণ নিয়ে আমরা যাতে বাকি 11টি মাস যাতে সেভাবে এই 1 মাসের মতো করে আমরা কাটাতে পারি। পরিশেষে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজানের সবটুকু রহমত, সবটুকু মাগফিরাত, সবটুকু নাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুন। আমরা যাতে একে অপরের সাথে মিলেমিশে আমরা যাতে থাকতে পারি, বাকি 11টি মাস যাতে এই রমজানের শিক্ষা নিয়ে আমরা যাতে মিলেমিশে থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের সেইটুকু প্রত্যাশা। আল্লাহর সকল রহমত, সকল মাগফিরাত, সকল নাজাত আমাদেরকে দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এই মাগফিরাতের সময়, নাজাতের সময়ে যাতে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখে আমাদেরকে যাতে আল্লাহ সুস্থতা দান করেন, সুস্থ রেখে আমাদের রোজাগুলো পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।